সুপ্রিয় বন্ধুরা, সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আসন্ন 25-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয় পড়তে হবে। যদিও বা এখনও 25-26 শিক্ষাবর্ষের সার্কুলার প্রকাশিত হয়নি, তবে সদ্য সমাপ্ত 24-25 শিক্ষাবর্ষের সার্কুলার অনুযায়ী প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে, যার পূর্ণমান 100 এবং এতে পাস মার্ক নেই এবং কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ কোনো ভুল উত্তরের জন্য যে সঠিক উত্তরটি দিয়েছেন সেটির নাম্বার কর্তন করা হবে না। আবশ্যিক তিনটি বিষয়ে অবশ্যই প্রশ্ন থাকবে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এই তিনটি বিষয়ে 20 নাম্বার করে মোট 60 নাম্বারের প্রশ্ন থাকবে এবং এই তিনটি বিষয় অবশ্যই বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখায় থাকবে। প্রশ্ন হতে পারে এই সিলেবাস কী বিষয়গুলো পড়বো বা কোত্থেকে পড়বো। বাংলা, ইংরেজি আপনারা এইচএসসিতে যা পড়েছেন সেগুলোই, এবং সাধারণ জ্ঞান তো আসলে কোনো সিলেবাস নেই। এটা বাংলাদেশ বোর্ড এবং আন্তর্জাতিক বিষয় বলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাই এর জন্য সবচেয়ে ভালো হয় আপনারা সাধারণ জ্ঞানে অনেকগুলো বই বাজারে আছে, সেগুলো পড়তে পারেন। অনেকগুলো বই আছে, আমি কোনো বইয়ের নাম বলছি না, আপনাদের যেটা ভালো লাগে সেটা পড়েন। যে কোনো প্রকাশনী আপনি পড়লেই হবে। আর তো এখন বর্তমানে অনলাইনের যুগ, ChatGPT আছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে, সেখান থেকে আপনি সাধারণ জ্ঞানের বিষয়গুলো জানতে পারেন। এটা একটা অনেক বড় একটা সহায়ক ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে। আসি এইচএসসিতে পঠিত গ্রুপ ভিত্তিক বিষয়ের আলোচনা। প্রথমে আসি বিজ্ঞান গ্রুপ নিয়ে। বিজ্ঞান গ্রুপেও 40 নম্বর প্রশ্ন থাকবে এবং প্রশ্ন থাকবে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত থেকে। কিন্তু চতুর্থ বিষয় শিক্ষা বিষয়ে কোনো প্রশ্ন হয় না। 13-14 সেশনে যখন ভর্তি পরীক্ষা হয়েছিল তখনও কোনো প্রশ্ন কৃষিকার থেকে আসে নাই, এবং 24-25 সেশনের ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগে কোনো প্রশ্ন কৃষি শিক্ষা বিষয় থেকে হয়নি। যেমন 13-14 সেশনের প্রশ্ন পর্যালোচনা করে দেখা গিয়েছে সেখানে আলাদা আলাদা শিরোনাম দিয়ে প্রশ্ন এসেছিল। এটা কীভাবে? যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর জ্ঞান, এরকম আলাদা আলাদা শিরোনাম দিয়ে প্রশ্ন ছিল, কোনোটাতে 17 নম্বর, কোনোটাতে 16 নম্বর কিংবা 13 নম্বর এরকম। কিন্তু 14-25 সেশনের এবারের পরীক্ষায় এই ধরনের কোনো প্রশ্ন হয়নি এবং পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর জ্ঞান সবগুলো একসাথে মিক্সার হয়ে এসেছে। সেজন্য বোঝা যায়নি কোনটি পদার্থ, কোনটি রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর জ্ঞান। তাই এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আপনি বিজ্ঞান বিভাগের ছাত্র, আপনাকে অবশ্যই জীববিজ্ঞানও পড়তে হবে, উচ্চতর গণিত পড়তে হবে। আগে কিন্তু যখন 13-14 সেশনের পরীক্ষা ছিল তখন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত যে কোনো একটা পড়লেই হতো, কিন্তু 24-25 সেশন দেখা গিয়েছে এই ধরনের কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত চারটি পড়তে হবে। ব্যবসা শিক্ষা গ্রুপের প্রশ্ন নিয়ে। ব্যবসা শিক্ষা গ্রুপে সাধারণত প্রশ্ন আসে হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি ও প্রয়োগ। 13-14 সেশনের পরীক্ষায় এই দুটি বিষয় থেকে প্রশ্ন এসেছিল, কিন্তু 24-25 সেশনে এভাবে কিন্তু প্রশ্ন আসেনি। হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি ও প্রয়োগ এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং অর্থনীতি থেকেও এসেছে। তাই যারা 25-26 সেশনের পরীক্ষার্থী, আপনাদের অবশ্যই হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি ও প্রয়োগ এগুলোর পাশাপাশি ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্সটাও পড়তে হবে, কারণ বলা যায় না কোথায় প্রশ্ন চলে আসে। এবারে কিন্তু বলেছিল হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি প্রয়োগ থেকে, কিন্তু যখন সংশোধিত মানবন্ধ প্রকাশ করেছিল তখন কোনো বিষয়ের কথা উল্লেখ করেনি, সেই হিসেবে 4টি থেকে প্রশ্ন চলে এসেছে। এরকম হয়তো 4টি বিষয়ও পড়তে হবে। দেখুন নতুন সার্কুলার কী দেয়। এখন আসি মানবিক গ্রুপের প্রশ্ন নিয়ে। মানবিক গ্রুপে যে সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসে: অর্থনীতি, পৌরনীতি, সমাজ কল্যাণ, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ইসলামী শিক্ষা, ভূগোল, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, গৃহস্থ অর্থনীতি। 13-14 সেশনের ভর্তি পরীক্ষায় এই বিষয়গুলো আলাদা আলাদা শিরোনাম দিয়ে প্রশ্ন হয়েছিল, যেমন অর্থনীতিতে 10 নম্বর এরকম, পৌরনীতিতে 10 নম্বর, সমাজ কল্যাণ এরকম। কিন্তু এবারে যে ভর্তি পরীক্ষা হয়েছিল 24-25 সেশনে তখন কিন্তু এভাবে হয়নি, বরং এই 7-8টা বিষয় একসাথেই ছিল এবং আইসিটি ও কৃষি শিক্ষা থেকেও 2-1টা প্রশ্ন এসেছে, যেটা 13-14 সেশনের ক্ষেত্রে হয়নি। তাই যারা 25-26 সেশনের ভর্তি পরীক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে অবশ্যই এই সবগুলো বিষয় একসাথে পড়তে হবে। এজন্য আপনারা বাজারে বিভিন্ন ধরনের ভর্তি সহায়িকা বই আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সংগ্রহ করে পড়া শুরু করে দিন। এই ছিল আলোচনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, শুভকামনা। আসসালামু আলাইকুম।